হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা দিদির বাড়ি যাচ্ছি আর সেখানে একটা অনুষ্ঠান হবে। সেটা কি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, দিলে বুঝতে পারবে। তো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় যে যাচ্ছি। তো অনেকটাই রাস্তা, প্রায় 1 ঘন্টা মতন রাস্তা, তাই যে আমরা সবাই গাড়ি করেই যাচ্ছি। চলো তোমরা অবশ্যই পুরো লাস্ট অবধি দেখো। এই যে আমরা চলে এসেছি দিদিভাইয়ের বাড়ি। আজকে অনুষ্ঠান সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আজ হচ্ছে দিদিভাইয়ের স্বাদের অনুষ্ঠান। তো এটা বাবার বাড়ি থেকেই দেওয়া হয়, তাই আমরা সবাই মিলে এসেছি। তো এসেই ভাবলাম যে কি রান্নাবান্না হচ্ছে একটু দেখে নিই। এই দেখো, এখানে সমস্ত কিছু রান্নাবান্না হচ্ছে। এরপর এসে দেখলাম দিদিভাই যে রেডি হচ্ছে। তো শুনলাম যে অনুষ্ঠানটা শুরু হবে এখন থেকেই, তাই যে দিদিভাই সাজগোজ করছে। তারপর দেখো কেমন হাসছে, দেখো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে এরপর দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এটা দিদিভাই শ্বশুরমশাই, উনি দিদিভাইকে আশীর্বাদ করছেন। তো সবাই মিলে আশীর্বাদ করছে। এটা হচ্ছে মানে এই অনুষ্ঠানটা হচ্ছে প্রথমে ফল টল দিয়ে খাওয়ানো হয়, তারপর ভাতের অনুষ্ঠান একটা আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখানে দেখো সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর এই যে এখানে মা, কাকিমা, দিদিভাই সবাই দাঁড়িয়ে আছে। তারপর দেখো এখানে আমরা এসে বসছি। এরপর ভাতের অনুষ্ঠানটা কিছুক্ষণ পর শুরু হবে। আর এখানে সবাই আমার বিয়ে নিয়ে আলোচনা করছিল, বলছে তোর বিয়েটা কবে হবে। এই যে সবাই বলছে এবার তুই বিয়েটা কর, মানে সবাই পাগল করে দিচ্ছে। এইখানে বসে আছি। এরপর আমরা যাব কিছুক্ষণ পরে। এই যে এখানে দেখো দিদিভাই আশীর্বাদটা হয়ে যাওয়ার পর এখানে এসে বসছে। মাথায় কী সব চাল টাল ছিল, ওই যে আরেক দিদিভাইয়ের মেয়ে ওর মাথা থেকে সব বের করে দিচ্ছে। আর বলছে তোর মাথায় দেখো কেমন পড়ে গেছে। তারপর দেখো দিদিভাইয়ের মেয়ে আমার কি অবস্থা করছে, দেখো ও কারো চুল, বড় চুল পেয়ে যাওয়া মানে না আর রক্ষে নেই। দেখো আমার চুল নিয়ে অবস্থা খারাপ করে দিয়ে কীরকম সব বেঁধে যাচ্ছে। বলছে দাও মাসি তোমার চুলটা বেঁধে দিই। তারপর দেখো এখানে ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে দুপুরবেলা। এইখানে সবাই দিদিভাইয়ের ননদরা সবাই ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো সবাই একটু একটু করে খাইয়ে দেওয়ার পর ও খাবে, তাই যে সবাই ওকে খাইয়ে দিচ্ছেন। এরপরে আমরাও খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এবার বাড়ি ফিরে যাব।
তো অনেকক্ষণই হলো, প্রায় অন্ধকারও হতে যায়। তো এবার আমরা বাড়ি ফিরে যাব, কারণ বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা আরেক দিদিভাইয়ের বাড়িতে যাব, বাড়িতে ঢুকবো। তো তাই জন্য একটু দেরি হবে, তাই আমরা বেরিয়ে পড়বো। এই দেখো এখানে একটা কাণ্ড দেখো, দাদা কি করছে দেখো, মানে পেয়ারা পারবে বলে গাছে উঠে পড়েছে, দিয়ে দেখো কেমন পেয়ারা পারছে। আমি ভাবলাম যে এই ছোট্ট ক্লিপটা নিয়ে রাখি, তো তোমাদেরকে দেখাবো। তো ছোটোবেলায় এত বদমাশ ছিল কি বলবো। আর এই দেখো আমরা বেরিয়ে পড়ছি, রাস্তায় যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। এই দেখো এইখানে ধান টান তো প্রায় সবার ঘরে কাটা হয়ে গেছে, তাই এই দেখো মাঠে আগুন লাগিয়েছে, অনেকের ঘরে লাগায়। তো আরেক দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি। এই দেখো আমার দিদিভাইয়ের মেয়ে কেমন হচ্ছে, তো এত বদমাস কি বলবো, এত দুষ্টু হয়েছে। ওর নামটাই দুষ্টু, কিন্তু কাজেও খুব দুষ্টু, সবসময় ছটপটে। আর দেখো কি করছে, তোর বাড়িতে এসেছি, তো বাবা আমাদেরকে যেতেই দিচ্ছিল না। তারপর আমরা চলে যাব। তো দিদিভাই আমাদেরকে অনেক কিছু খেতে দিয়েছিল। এই দেখো এখানে কত কিছু দিয়েছে দেখো। দেখো আমার কি অবস্থা করেছে। এটা কি? এইটা এই যে এবার বাড়ি চলে এসেছি। তো রাস্তায় প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই এই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বোন এখানে পিছনে কেমন হচ্ছিল। তো চলো আজকের মতো টাটা, একটা নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।